সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজকে দেখো ওয়েদারটা একদম বিচ্ছিরি, একদম বিচ্ছিরি বলতে একদমই বিচ্ছিরি। আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকাল এখন 6:30 বাজে। আর কি বলো তো, আজকে মানে এই দুদিন ধরে না ওয়েদারটা এত বিচ্ছিরি, তোমাদেরকে বলছি গরম গরম একটা ভাব, তো তাই সকাল সকাল ঘুমটাও ভেঙে গেল। মানে ঘুমটা আর আসছে না, কোথাও উঠেই পড়লাম। তো দেখো চারিদিকটা বেশ ভালোই পরিষ্কার এসেছে, আর একটু কুয়াশাও এসেছে, তাই তো না। আর তোমাদের ওদিকেও কি এইরকম ওয়েদার? আশা করছি সকলের দিকেই এই ওয়েদারটা এইরকমই হবে। আর দেখো কুয়াশা এসেছে, কিন্তু বিশাল গরম দিচ্ছে, মানে মনে হচ্ছে যেন আমাদের এখানে বনে চৈত্র মাস বৈশাখ মাস চলছে, এইরকম একটা অবস্থা। তো চলো, আর এইদিকে দেখো জমিগুলোয় ধান চাষ করা হয়ে গেছে, মানে ধান চাষ মানে ধানের বীজ পুঁতেছে। তো ধান হবে যখন দেখবে সোনালি রঙের, কি অপূর্ব না লাগবে। তো চলো এদিকটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম পরিবেশটা। তো এদিকেও দেখো চারিদিকে কুয়াশা কুয়াশা এসেছে। তারপর তো এই দেখো আমার ডিউটিতে আমি চলে এলাম। ডিউটির কোনো মাইনে নেই, কিচ্ছু নেই, তবে আমাকে রোজ রোজই এই ডিউটিতে আমাকে জয়েন্ট করতেই হবে কাজকর্ম। তো এই দেখো চলে এসেছি, এখন তাকটা মুছে নিচ্ছি। আর কি বলবো বন্ধুরা গো, ইঁদুরে তো কি উৎপাত করে। আর দেখো না, বাপের বাড়ি থেকে বাড়ি এসেছি, তো এত অবস্থা খারাপ হয়েছিল, এসে টির এইগুলো সব মুছে পরিষ্কার করে তাড়াতাড়ি করে রান্না করেছি। তো আমি আর ব্লগ ভিডিও করিনি, এত কান্না পাচ্ছিল দেখে। মানে কিছু না কিছু দেখবে পিছুটান একটা থাকবেই, মানে কিছু না কিছু একটা দেখবে খারাপ থাকবেই। যতই তুমি ভালো করে থাকার চেষ্টা করো না কেন, কিছু না কিছু একটা জীবনের সমস্যা তোমার থাকবেই। আর সেই সমস্যাগুলোকে পেছনে ফেলেই তোমাকে এগিয়ে যেতে হবে, কিছু করার নেই। তো বাড়ি এলাম যখন বাপের বাড়ি থেকে, তখন দেখছি বাসন অনেক জমেছিল বেসিনে, তারপরে গ্যাস অপরিষ্কার ছিল, তাকটাও দেখছি ইঁদুরে মানে যা পেরেছে তুলেছে, সব পরিষ্কার করছিলাম। পরিষ্কার করতে করতে অনেকটা সময় চলে গেছে, আর আমি ব্লগ ভিডিও করিনি গো বাড়ি এসে, আর ভালো লাগছিল না। এসে দিয়ে তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে আবার শাশুড়ি মাকে খাবার দিয়ে এসেছিলাম। তো এই হলো আমার সংসার জীবনের গল্প। তো চলো এই দেখো, তো তাক মোছা হয়ে গেল। এখন বাসন বলতে বেশি নেই গো, আগের দিন রুটি করেছিলাম তাওয়াটা রয়েছে, দুধের বাড়িটা রয়েছে, আর আমাদের যে খাওয়া হয়েছে সেই বাসন কটা রয়েছে। তো দেখতেই পাও যে বেশিরভাগটা রান্নাঘরেতেই আমার সময় চলে যায়, নিচেতেই সময় চলে যায়। নিচে যেহেতু রান্নাঘর, তাই নিচেতেই সময় চলে যায়। আর এই ওয়েদারটার জন্য দেখো নিচেই রান্নাঘর মুছছি, রান্নাঘরটা শোকাচ্ছে না গো, কিছুই হচ্ছে না। তো কি করব বলো, এই রকম বিচ্ছিরি ওয়েদার। আর এই ওয়েদারে ভীষণ ভীষণ শরীর খারাপ হবে মানুষজনের, জানো তো, শুধু পরের নয় নিজেদেরও হয়। আর তার জন্য সবাইকেই বলছি একটু সাবধানে থেকো সকলে, এই ওয়েদারটা বিচ্ছিরি, একদম বিচ্ছিরি। তো এই দেখো গ্যাস মোছা হয়ে গেল। এইবার কি করব, এবার করব চা। আসলে কি বলো তো, আগের দিন গ্যাস মুছেছিলাম, তো হালকা করে একটু আবার নেদা জল দিয়ে মুছে নিলাম। রাত্রিবেলা রান্না মনে হয় করেছিলাম কিছু একটা, তো তার জন্য আবার একটু গ্যাসটা মুছে নিলাম। তারপরে এই দেখো চা নিয়ে বসে পড়েছি ফুলকপি কাটতে। আর ফুলকপি কাটবো আর তার সাথে চাটা খাবো, একসঙ্গে কাজ করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে গো। হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলি তোমাদেরকে, যে দেখো এই সংসার সাজানোর ছোট্ট গল্পগুলোতেই লুকিয়ে থাকে আমাদের জীবনের কিন্তু বড় সুখ। আর বড় সুখ বলতে কি বলতো, এই যে আমরা সংসার করছি, এই সংসারটা হচ্ছে আমাদের সত্যিই গল্পের মতন। আর ছোটোবেলায় দেখবে আমরা পুতুল খেলা করতাম, কি সুন্দর, আর এটা কি বড় হয়ে আমাদেরকে সত্যিকারের হয়ে যায়। আর এটাই আমাদের এই গল্পগুলোই একদম দেখো বাস্তবে পরিণত হয়, তাই না? আর আজ আছি কাল নেই, একদিন সবাই চলে যাব, এই সব স্মৃতিগুলোই আমাদের থেকে যাবে। তো তোমাদের ওখানে ফুলকপির দাম কেমন বলো? আমাদের এখানে এখন ফুলকপি বাঁধাকপির দাম তো কিছুই নেই, তবে হ্যাঁ এগুলো যখন অসময়ে ওঠে তখন কত দাম থাকে বলো। এখন কিন্তু দাম নেই, তবে চাষিদের তো ভীষণ মন খারাপ যখন দাম থাকে না, কারণ ওরা চাষ করে যখন দাম না পায় তখন তাদের কতটা মনটা খারাপ হয় বলো তো, যেটা আমরাও বুঝি। কারণ আমাদের পেঁয়াজ চাষ আছে, তো পেঁয়াজ চাষ করে যখন আমাদের বিক্রি না হয় তখন আমাদের কতটা মনটা খারাপ হয়, কারণ ওর পেছনে অনেক অনেক টাকা খরচ করতে হয়। তো চলো চা খেয়ে নিই। আর আমি কিছুতেই এই দিন ধরে চেপে রোদই বেরোচ্ছে না, দেখো মেঘলা করে আছে। তো মাছ নিয়েছে, মাছটা ধুতে এলাম ওপরে, হাঁপিয়ে গেছি। কানকাগুলো বের করেছে,
বের করেনি, চলো 2 হাত দিয়ে বাঁচতে হবে। মাছ ধুয়ে নিয়ে চলে এলাম, মাছটা কেটে দিয়েছে, আঁশ তো সেইভাবে তোলেনি, তো আবার ভালো করে আঁশটা তুললাম। আর এখানে করব কাঁচা টমেটো চচ্চড়ি। কারা কারা খাও এই কাঁচা টমেটো চচ্চড়ি? এদিকে চাপিয়ে দিয়েছি ভাত, ভীষণ ভালো লাগে খেতে এই কাঁচা টমেটো চচ্চড়ি। তো কাঁচা টমেটোগুলোকে দেখো পিস করে নিয়েছি, তারপর তেলে ভালো করে ভেজে নিচ্ছি, মানে সাঁতলে নিচ্ছি যেটাকে বলে। তারপরে কড়াইয়ে দিয়ে দেবো 5 ফোড়ন, আলু পেঁয়াজ একটু রসুন ফোড়ন দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তোমার আদা সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো, আর একটু জিরের গুঁড়ো দেবো। দিয়ে আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন দেবো টমেটোগুলো, দিয়ে নামিয়ে নেবো। টক বেশ ভালো লাগে খেতে, আর যেহেতু একটু গরম গরমও ভাব রয়েছে আরও ভালো লাগে। আর গরম ভাতের সঙ্গে তবে এটা খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে তখন আর কিন্তু ভালো লাগবে না। গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে তোমরা, তারপরে আমাকে কমেন্টস করে জানিও কেমন লাগছে। তো যাই হোক, এদিকে দেখো, ওদিকে দেখতে পাচ্ছ রান্না হচ্ছে, আর এদিকে আমি বাসন কটা মেজে নিচ্ছি, কারণ বাসন আমি এভাবেই রান্না করতে করতে মেজে নিই। তোমরা দেখেছো, আগেও দেখেছো, নাহলে অনেক আমার বাসন জমে যায়। আর এদিকে দেখো আবার রান্না করতে করতে এদিকে নেড়ে দিচ্ছে। আর করবো আজকে ধনেপাতা ভাজা। হয়তো তোমাদেরকে পুরোপুরি রেসিপিগুলো দেখাতে পারবো না, আমি রান্না করতে করতেই তোমাদেরকে বলে দিচ্ছি আজকে কি রান্না বান্না করছি। তো বাসন কটা ধোয়া হয়ে যাক, তারপরে মাছের ঝোল করব, ফুলকপি দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আজকে মাছের ঝোল করব। আর তোমার করছি ওদিকে কাঁচা টমেটো চচ্চড়ি আর ধনেপাতা ভাজা, ব্যাস এইটুকুই করব। তারপরে গিয়ে শাশুড়ি মাকে দৌড় করে গিয়ে ভাত দিয়ে আসবো, একদম দৌড়ে যাব দৌড়ে আসবো, মানে গাড়ি নিয়ে। আমার যে একটা ভাঙাচোরা স্কুটি গাড়ি আছে, কিন্তু ভালো বড় স্বাদ দেয় গো। তো যাই হোক, ওটা নিয়ে গিয়ে দিয়ে আসবো। আর তোমাদের সঙ্গে হয়তো সেটুকু শেয়ার করতে পারবো না, আমি এরকম রান্না করার ফাঁকেই গিয়ে দিয়ে আসি। আর এসেটি বাকি যা কাজকর্ম থাকে, বাসনগুলো থাকে, তো সেগুলো মেজে ঘষে নিই, দিয়ে পরে আবার ভাত খেয়ে নিই। খিদে পেলে আগেই ভাত খেয়ে নিই, আর নাহলে স্নান টান করে ভাত খাই, এরকম ব্যাপার হয়ে যায়। কারণ কি বলো তো, আমি মুড়ি টুড়ি খাই না সকাল থেকে, তো ওই একবারে ভাত খেয়ে নিই। আর একবারই ভাত খাই, আর দুবার আর ভাত খাই না, একবারে খেয়ে নেবো। নাই স্নান করার আগে খিদে পেলে খেয়ে নিই, নাহলে স্নান করার পরে বললাম। তো চলো, এখন নিচেই যে সবজিপাতিগুলো কাটাকুটি হয়েছে সেগুলো একটু গুছিয়ে নিই। অনেক খোসা জমে আছে, আর শীতকালে দেখবে অনেক সবজির খোসা জমে, তাই না? মনে হয় একটা ছাগল গরু থাকলে মানুষ হয়ে যেত। আমাদের খাবার দাবার নিয়ে বসে পড়েছি, মাছের ঝোল, কাঁচা টমেটো চচ্চড়ি আর ধনেপাতা ভাজা। তো ধনেপাতা ভাজা কাঁচা টমেটো চচ্চড়ি দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেছে বন্ধুরা। মাছের ঝোলটা নামিয়ে নিয়ে বসেছিলাম, কারণ এই দুটো আমার সব থেকে ভালো খাবার। আর যেহেতু মাছের ঝোল করেছিলাম তাই একটু নিলাম, একটু টেস্ট তো করতে হবে বলো। তারপরে চলে এলাম এই যে ছাদে, আগের দিনে জামা কাপড়গুলো ভিজে ছিল, যেহেতু রোদ তো নেই বললাম, তো একদম মানে গুম হয়ে আছে আকাশটা, তো তবু হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ, তো হাওয়াতে আসিয়ে যাবে। আর একটা গরম ভাব আছে, গরম ভাবেতেও মানে শুকিয়ে যাবে। তো যাই হোক, ওগুলো চারিয়ে দিলাম। চারিয়ে দেওয়ার পর এই দেখো এখন সিঁড়িটা ঝাঁট দিতে দিতে নিচে যাচ্ছি, ঝাঁট দেবো, মুছবো। কত কাজ বলো সংসারে, তাও আজকে কাচাকুচি করিনি। কাচাকুচি থাকলে তো কি বলবো, এইসব কাজ করতে করতেই অনেকটা সময় চলে যায়। এদিকে আমার মেয়ে দেখো খাটটা গুছিয়ে দিয়েছে খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে বলো, চাদরটাও ভারী সুন্দর লাগছে। তো যাই হোক চলো, আর এদিকে দেখো আমি এখন কাপড়টা গুছিয়ে নিচ্ছি, মানে কাপড় জামা একটু
এলোমেলো হয়ে আছে, তো সেগুলো গোছানো হয়নি। তো এইগুলো চলো গুছিয়ে নিই। জামা কাপড় গুছোতেও তো বেশ খানিকটা সময় লাগে। আর এদিকে সোয়েটার মোয়েটার এগুলো দেখলাম যে পড়ে যাবে, তাই আমি ভাবলাম ওটা থাক আর গোছাবো না। আর আমি আগের দিন পরে গিয়েছিলাম, এগুলো সব ছড়িয়ে রেখে দিয়েছি, গোছানোর সময় হয়নি, তো সেগুলো একটু গুছিয়ে নিলাম। তারপরে এই যে চলো চরং চরং করে যতটা স্পিডে ঝাড় দিচ্ছি মনে হচ্ছে যেন সত্যি কথাই এতটা স্পিডে যদি কাজগুলো করতে পারতাম তাহলে হাতে অনেকটা সময় পেতাম। একটা ফুলের মালা আনার জন্য মেসেজ দেখা যাবে নেটটা করলে না, মেসেজ করবে তো তুমি। আমি বললাম একটা ফুলের মালা নিয়ে আসবি, যা। শুধু আমি সবাই নার্সারি যাচ্ছে, আমাকে বলতে যেতে। আমি যাবো না, মা আমাকে টাকা দেবে না, শুধু আমি কাজগুলো নিয়ে যাবো, 1 টাকা পাবো না সরকার। এই তো কাজ করে নিই, ঘরটা মুছে নিই, আজ বৃহস্পতিবার একটু পুজো করে নিই। হ্যাঁ ভাত দেবো, চ। আমার এই প্রদীপটা ইয়েটা নামিয়ে দে। না, জামা ছাড়তে হবে না। তো চলো ঘরটা মুছে নিই। আর আজকে তো মেঘলা মেঘলা করছে, বিচ্ছিরি ওদের, ঘর দোয়ার যেন কিছুতেই শোকাতে চাইছে না মুছলে। এর নিচেই তো রান্নাঘরটা, একটু মানে কি বলবো, শোকাতেই চাইছে না, এত ওয়েদারটা বিচ্ছিরি। আমার মেয়ে পাগল হয়ে গেছে বন্ধুরা। তো চলো আমি একটু যাচ্ছি। হ্যাঁ পড় না, আমি কি বারণ করেছি? আমি বারণ করি না, চলে আই তাড়াতাড়ি। ছাপা ছাপা ভালোই তো লাগছে। রবার্ট প্রিন্টার নাকি? ওর জন্য খুঁজেও পাই। রবার্ট প্রিন্টার নাকি? ছাপা ছাপা হলে ভালো। বিচার জন্য খুঁজে খুঁজে পাবো, আর বেচতে পারছে না, চাদর চার্জে নিয়ে যাবো। হ্যাঁ এইগুলোর কথা বলছি। ছেলেরা পড়ে ওইটাই নেই, সেটা নয়, এগুলো একটু বড় পাওয়া যাবে না? বড় বলতে ফাড়ে? হ্যাঁ বন্ধুরা দেখো, আমার মেয়ের জন্য সরস্বতী পুজোর শাড়ি কিনতে এসেছি গো। এই দেখো হলুদ রঙের জামদানিটা কেমন হয়েছে গো, কমেন্টস করে জানিও। তোমরা দেখতে পাবে সরস্বতী পুজোর দিন তো অবশ্যই পরবে। আর এটা এসেছে আমার মাসির ছেলের দোকানে কেনাকাটা করতে। তো এখান থেকেই বেশিরভাগ তো কেনাকাটা করতে যায়, আর আমরা কোনো বড় সড়ো মলে যাই না। আর এখান থেকে অনেক কিছু কিনলাম। তো এই দেখো ব্লাউজগুলো, এই শাড়িটার সঙ্গে ব্লাউজ পরবে সেটাও নেওয়া হয়েছে, আর তোমাদেরকে দেখাবো বাড়ি গিয়ে। আর কি বলতো, এই ব্লাউজগুলো এত ভালো লাগছে, কি আমার জন্য নিলাম, কিন্তু জানি না আমার গায়ে হবে কিনা, আমি তো মোটো হয়ে গেছি। আর এখানে শাড়ি দেখাচ্ছে, বাংলাদেশি শাড়িগুলো কিন্তু ভালো লাগছে, কিন্তু এই কালারটা আমার বেশ অতটা ভালো লাগছে না, এটা খয়েরি কালার। আর এটা হচ্ছে ব্লু কালার, যারা ফর্সা মানুষ তাদেরকে খুব ভালো লাগবে। আমি তো এত ফর্সা নাই, আমি একটু মানে চাপা চাপা গায়ের রং, তাই আমি বলছি না এটা আমার ভালো লাগে না। আর এই দেখো, এই যে কালারটা বের করলে, এটা তো আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে, এইটা আমি নিয়েছি বন্ধুরা।
তো দেখো এটা বেশ ভালো লাগছে বলো, বেশ কালারটাও বেশ সুন্দর, তাই না? তো এই দেখো চলো বাড়ি যাব, কেনাকাটা হয়ে গেছে আমাদের। আর মানে কেনাকাটা করছি, তো কেনাকাটা করে বাড়ি ফিরছি সেটাকে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব না, বাড়ি চলে এসেছি। এই দেখ বাবা এসেতেই খেতে শুরু করে দিয়েছিস। মামা দিয়েছে বলে কথা, দেখটু আমি খেতে দেখি। কাগজ আছে নাকি দেখি। ভালো লাগছে। হেভি লাগছে। তো আমাদেরকে গেলেই কিনে দেয়, চাউমিন হয়নি বলে এগরোল দিয়েছে, সিঙ্গারা চপ দিয়েছে। চলো জামা কাপড় কটা তুলে নিয়ে যাই। দেখলাম ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই ভাবলাম যে তোমাদেরকে আজকে আর জামা কাপড়গুলো শেয়ার করছি না, পরের দিন শেয়ার করব। তো চলো আজকের মতন বক এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটু ধুনো দিলাম চারিদিকে, দুপুরবেলাতেও দিয়েছিলাম আবার রাত্রিবেলাতেও দিলাম। আর এখন সন্ধ্যাবেলায় দেখো মুড়ি খাচ্ছি, কারণ মাসির ছেলে চপ সিঙ্গারা দিয়েছিল, তো সেগুলো দিয়ে মুড়ি খাচ্ছি। আর দুপুরবেলা আমার গ্যাস মোছা হয়নি, তাই বাসনও ছিল কিছু, বাসনও মাজলাম, মুড়ি টুড়ি খাওয়ার পর বাসন মাজলাম। আর এখানে দেখো গ্যাসটাও মুছে নিলাম। তো চলো টাটা।